সারপ্রাইজ দিতে আর সারপ্রাইজ পেতে দুটোই কিন্তু খুব ভালো লাগে। এবার সারপ্রাইজ দিতে বেরিয়ে পড়লাম আমার এক প্রিয় ভাইয়ের কাছে। ওর বাড়ি গড়িয়া স্টেশন থেকে বেশ কাছেই, শ্রীনগরে। তবে ওর বাড়ি নয়, পৌঁছে যাব ওর নিজের বানানো একটি দোকানে। রাস্তা আমি জানি না, আমার কলেজের দিকে যে রাস্তাটা গেছে আমি ওই দিকে চলে গিয়েছিলাম, পরে বুঝতে পারলাম তার উল্টো দিকে। আরো বিশিষ্ট মানুষের স্বতঃস্ফূর্ত বক্তব্যের মধ্যে দিয়ে আজকের সবার কাজ আমরা শুরু করবো। যদি বললেন আমরা আশা করবো মন করুন শুরু বন্ধু, আপনারা নিশ্চয় অবগত আছেন। তো হেঁটেই চলেছি আমি। ভাই আমাকে বলেছিল যে ওখানে হাঁটা পথে কিছুক্ষণ লাগবে, আর রিক্সা পেয়ে গেলে 5 মিনিট মতো লাগবে। কিছু নয়েজ আসছে হয়তো, সামনে আমাদের ভোট, আর সেই কারণে আর কি ক্যাম্পেইনিং চলছে। যাই হোক, ব্লগিংয়ে একদম নতুন, আর রাস্তায় এভাবে কথা বলতে বলতে যাচ্ছি, এটা আমার কাছে অনেকটাই নতুন। সেই জায়গা থেকে একটু সংকোচ বোধ হচ্ছে। আই গেস এটা কাটিয়ে উঠতে পারবো। কে কী বলছে পাশ থেকে সেগুলোকে ইগনোর করতে পারবো। একজন তাকে জিজ্ঞেস করলাম, দোকানদারকে জিজ্ঞেস করাটা বেটার, কেননা রাস্তায় পথচারী কে কোথা থেকে আসে হয়তো বলতে পারবে না। আর সবচেয়ে বেস্ট হচ্ছে রাস্তাঘাটে কোথাও কোনো লোকেশান জানতে চাইলে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করবে, সঠিক তথ্যই ওনারা দেবেন অবভিয়াসলি। আমার সাথে কখনো এদিক ওদিক হয়নি, ওনাদের জিজ্ঞেস করলে আমরা ঠিকঠাক অ্যান্সারই পাই। এবার কখনো কোনো দোকানদার ভুলভাল তথ্য দিয়ে দেয়, আর পথচারীকে জিজ্ঞেস করা রিস্কি। একটা শহুরে জায়গাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। ভাই এমএস একাডেমির জন্য অনেকটাই করেছে। এমএস একাডেমিতে যে অফলাইন ক্লাসে যে কার্ড সিস্টেমটা চালু হয়েছে, মানে ফিসের জন্য যে কার্ড সিস্টেমটা, ওটা কিন্তু ভাইয়েরই উদ্যোগ। ওর নাম প্রসাদ, আর পদবী আই থিঙ্ক ঘোষ। বাকিটা ওর কাছ থেকে জেনে নেবো। যাই হোক, সারপ্রাইজ করার জন্যই আর কি এতটা আমি ট্রেন জার্নি করে চলে এলাম, যদিও অনেকটা দূরে নয়, বাট স্টিল সারপ্রাইজই হয়, এবং সেটাতেও খুশি হবে এই আশা করব। খুশি করতেই যাচ্ছি। আর দোকানটাও তোমাদের দেখাবো। দোকানটাও অ্যাকচুয়ালি মাছের বিজনেস করে এখনও করে, আর তার পাশাপাশি এটাও শুরু করেছে। অনেক বড় স্বপ্ন, নিজে থেকে নিজে কিছু করবে, এই ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে যেটা অনেকের মধ্যেই থাকে না। অনেকে অল্পেতে সন্তুষ্ট হয়ে যায়, চাকরি বাকরিতে সন্তুষ্ট হয়ে যায়। অবশ্যই চাকরি বাকরি করতেই হবে অনেকের ক্ষেত্রে, সেটা উপায়ও থাকে না, কিন্তু ও একটু হাটকে চিন্তা ভাবনা করে, যেমনটা আমি ভাবি আর কি। সেই জায়গা থেকে আমি খুব পছন্দ করি ওকে। যখন কলেজে পড়তাম তখন এখানে একটা দোকান আছে, আমি ওখানে এসেছিলাম এবং খেয়েছিলাম। মনে পড়েছে আর কি। তারপরে অনেক বছরই হয়ে গেল দেখতে দেখতে। যাই হোক, সেটা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করলাম। যে দোকানটার ব্যাপারে বলছিলাম সেটা হচ্ছে তোমার এই যে দোকানটা দেখছো, এই দোকানটাতে আমি খেয়েছিলাম। এই সেই দোকান। তো এখানে আমি তখন কলেজে পড়তাম, এসেছিলাম আমার বন্ধুদের সাথে। রাস্তায় হাঁটতে গেলে রাস্তার দিকেই তাকাতে হবে, এইটা জিনিস বুঝে গেছি। তোমাদের দিকে বেশি তাকানো যাবে না। পেয়ে গেছি সন্ধান ওর, ও কিন্তু আমাকে দেখতে পাইনি। ঠিক আছে, হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দেবো। চলো। তুমি প্লিজ কথা বলে নাও। তো বলেছিলাম সারপ্রাইজ দেবো, এই সেই ব্যক্তি। বলো, সারপ্রাইজ হয়েছো? একদম শুভতা টুভতা আসেনি, কাউকে বলা হয়নি, আসলে হঠাৎ করে প্ল্যান করলাম। আর আমার ক্যামেরা চলছে এই মুহূর্তে। আমি বলেছিলাম যে আজকে অ্যাকচুয়ালি তাই। আর না, যা হওয়ার আজকেই হবে। ঠিক আছে, বহুদিন ধরে ভাবছি, আর প্ল্যান এক্সিকিউট করা যায় না। তোমরা দেখো এই দোকানটাই, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। ও বলেছিল হলুদ কালারের দোকান, আমি নিজে কিন্তু মিস করে বেরিয়ে গেছিলাম। এতটা বেরিয়ে গিয়ে তারপর সেখান থেকে আবার ব্যাক করে আমি এখানে তাকিয়ে দেখি যে
আচ্ছা, এটাই লাল গেট বলে। আচ্ছা আচ্ছা। ঢুকলে ওই দিক দিয়ে বেরোলে উপহার। আর বললো যে থানা এখানে কোথায় আছে? তুমি যে স্টেট ব্যাংকটা দেখেছো? না, আমি স্টেট ব্যাংক নোটিস করিনি, ওই সাদা বিল্ডিংটা দেখতে মানে ওই দিকটাতে বলছে আর কি। আচ্ছা, হুম, ওর উল্টো দিকটাই স্টেট ব্যাংক। আচ্ছা 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 আচ্ছা। যাবে হ্যাঁ, যাবে। তোমার দোকান সামলাচ্ছ এখন তুমি, এখন আমি কোনো বিব্রত করতে চাই না। সো আর এটা আমার নতুন একটা জিনিস আর কি, এটার সাথে আমি বেরোনোর অভ্যাসটা শুরু করছি, কারণ বড্ড লাইফ ঘেঁটে যাচ্ছে বাড়ির মধ্যে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি ভেবেছি যে না, এটাকে নিয়ে বেরিয়ে পড়বো সঙ্গী আমার। আর যাবো কোথায় না, আমার প্রিয় যাদের পছন্দ করি আমি সেই সকল মানুষের সাথে দেখা করতে, মানে আমার মতো করে আমি ব্লগ করবো আর কি। আরে না না, চিল। ও আচ্ছা, উনি বাবা। ও আচ্ছা, ভালো আছেন তো? না, আমি অ্যাকচুয়ালি রিভিউ মানে বলবো, তুমি কি করতে চাইছো সেটা আমি জানতে চাইবো অবশ্যই। আমি তোমাকে খাওয়াতে চাইছি আমার হাতের এগ টেবিল ভেজিটেবিল আচ্ছা, আর 1 প্লেট মোমো। মোমো, ওয়াও, মোমো আছে? হ্যাঁ একদম। তুমি এখানে কি কি রাখছো তাহলে? মোমো রাখছো, এই যে এগ টেবিল, Egg table? চিকেন পকোড়া, ভেজিটেবিল, ওকে। আর এটা হচ্ছে মোমো। আপাতত এগুলোই আছে আর কি, আপাতত। আবার এখানে কিছুটা শেষ হয়ে গেছে সম্ভবত। না, এটা এর ভেজিটেবিল। ও, এটা ভেজিটেবলই আছে। আচ্ছা আচ্ছা, কয়েকজন আছে, ওকে 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 ওকে, ওয়েল ডান। তো এটা চলছে এখন। ওকে, নাইস, ভেরি নাইস। বাড়িতে নিয়ে দিয়ে আসছি। তো আপাতত ভাই আর কি কাস্টমার এসেছেন, তাদের জন্য কাজ করছে, সার্ভ করবে এবার সম্ভবত ওই ভেজিটেবল চপ টাইপের কিছু বানালো। তো ওকে এত ভালো লাগে বিকজ ও খুব অনেস্ট, ও অনেস্টলি কাজ করতে চায়। যাই হোক, সামনে কিছু বলবো না। আর আমার আমি যে ক্যামেরাটাতে শ্যুট করছি সেটা হচ্ছে তোমার পকেট 3। আমার এক্সপিরিয়েন্স নেই, আগেও বলছিলাম একটু আগে যে আমার এক্সপিরিয়েন্স নেই অতটা রাস্তাঘাটে ব্লগ করার ব্যাপারে বা কথা বলার ব্যাপারে, কিন্তু আমি অভ্যাস করার চেষ্টা করছি। কারণ ওই যে বলেছিলাম, মানে আগে অনেক যারা ভিডিওগুলো দেখেছো, যে আমি একটু গন্ডি থেকে বেরোতে চাইছি, অনেক প্রেশার আসছে। আমি আমার ভালোবাসার টপিকটা নিয়েই এগিয়েছি, কিন্তু একটা টাইম পরে সেটার উপরও একটা একঘেয়েমিপনা চলে আসছে, এটাকে কাটাতে হবে। তো সেই জায়গা থেকে আর কি আমি ভাবলাম চলো কিছু এক্সপ্লোর করা যাক, কিছু নতুন হোক, ঠিক আছে? যাই হোক, প্রসাদ বললো যে মেঘ করে আসছে, যদি মেঘ আসে তাহলে তো অবশ্যই চিন্তার বিষয়। তো এটাই বলছিলাম আর কি, ভাই এটা সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছে, এই পুরো যে গাড়িটা দেখতে পাচ্ছ টোটালি নিজে আর কি, রং থেকে শুরু করে সব কিছু, তাই তো? সব ওয়েল্ডিং সব নিজেই করেছে। আলাদাই ব্যাপার, ওয়েল্ডিংও নিজে করা, তারপরে এটা আলাদাই শান্তি, নিজে সব কিছু করে। তো তোমরা 1.5 বছর ধরে জিনিসটাকে আমি তৈরি করেছি, মানে 1.5 বছর ধরে বানিয়েছি। মোবাইল নাম্বারটা আরেকটা জায়গায় দেবে, এখানে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি, কিন্তু তোমরা দেখতে পাবে না। যাই হোক, দেখতে পেলে ভালো। ওখানে চাকাতলা চলে গেছে, লোকেশন হচ্ছে, আরে এখনই দেখো কাণ্ড, ও অলরেডি আমার জন্য সার্ভ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা জায়গায় রাখো, কাস্টমার এসে গেছে তোমার। কোথায় রাখা যায় এটা? আচ্ছা ঠিক আছে। একদম। তো প্রসাদ আমার জন্য, এটা কি একটু নামটা বলে দাও না, এটা কি কি দিয়েছো? এগ টেবিল, আচ্ছা, ভেজিটেবিল, চিকেন পকোড়া। আরে 3 রকম জিনিসপত্র, ক্যা বাত! আর এক রকম হবে মোমো, জাস্ট দেখতে আসলে মানে কোনো আইটেম বাদ দেবেন আজকে আমার জন্য, বিশাল ব্যাপার। ভগবানকে সচরাচর দেখা যায় না, আজকে হঠাৎ এসে গেছে। বাবারে বাবা, এটা কি ধরনের কথা? হ্যাঁ, তুমি আমার গুরু। পাগল। না অনেক অনেক ভালোবাসি ওকেও, ও আমাকে খুব ভালোবাসে, এবং কয়েক মাসের হয়তো আলাপ, 8 মাস 9 মাস বা বছরের কাছাকাছি হয়তো হবে, কিন্তু অনেক অনেক কাছের হয়ে গেছে। তো এবার একটু পেট পুজো করা যাক, ভাই যখন ভালোবেসে দিয়েছে তাহলে তো খেতেই হবে। তবে আকাশ একটু মেঘলা করে আছে, হালকা অন্যরকম হাওয়া দিচ্ছে, যে হাওয়াটা অশনি সংকেতের মতো আর কি। কিনে নিয়েছি আমার খাবারের জন্য, দেখা যাক কেমন হবে। নাইস। প্রথম হচ্ছে তোমার ভেজিটেবল চপ। তো এখনও পর্যন্ত 3টে আইটেম খেলাম, ডিমের ডেভিল ও অসাধারণ, 3টের মধ্যে আমার লেগেছে বেস্ট। এছাড়া বাকিগুলো নো ডাউট ভালো, কিন্তু ডিমের ডেভিলে আলাদা টেস্ট, মানে জানো অন্যরকম লাগলো, বুঝলে? আর নেক্সট হচ্ছে তোমার কী ছিল জানো, ওই চিকেন এরিয়া ছিল না, চিকেন পকোড়া। গিটার নিয়ে যেহেতু বেরিয়েই পড়েছি, তাই সুযোগ একটা বার করে ওর সাথে একটা গান আমি করব, যদি প্রসাদের আপত্তি না থাকে তো। না না,
তাহলে ওর একটা গান আমরা শুনবো আজকের ভিডিওতে, কেননা দেখো এরকম দোকান সামলাচ্ছে কিন্তু অসাধারণ গানও করে, গিটারও বাজায়, তো এগুলো জানতে হবে বস। তো একটা মানুষ চেষ্টা করলে কি না হয় সেটাও তোমাদের জানা উচিত, দেখা উচিত। ইচ্ছা, শরীরকে যা সবে শরীর তাই সয়। এক্স্যাক্টলি তাই, শরীর মন সব কিছু মিলেমিশে, ঠিক শরীর মানেই মন মানে তা যা বলেছো, সেই অর্থ দেখতে গেলে অবশ্যই এক। প্রসাদ এখন মোমো রেডি করছে, আমি বারণ করলাম কিন্তু ও আর কি খাইয়েই খুশি হবে। সসটাও আমার বানানো। সসটাও ওর বানানো, মানে ভাবতে পারছো এইটা কিন্তু আলাদাই ব্যাপার, সব কিছু এই মুহূর্তে নিজের হাতে করছে। যাক আমি এখন এখানে বসে পড়বো, চেয়ার আছে এখানে রাখা, চলো বসে পড়ি। দাও আমি একটা প্রসাদের বানানো মোমো আমি এখন খাচ্ছি। ওটাকে কী মোমো বলা যেতে পারে, মানে এটা চিকেন মোমো। চিকেন মোমো আর কি। এর সাথে দিয়েছে জলটা এখানে আসলে পড়ে গেছে, ঠিক আছে, পুরো মিশে গেছে। মানে ও দিয়েছে তোমার নিজের হাতে বানানো তোমার টমেটো সস। একদম না, মানে টমেটো চিলি সস, ও ঝাল আছে। আচ্ছা, এরকম ব্যাপার। একটু সস দাও বাবা। না রে না, এই যথেষ্ট। না না, ওইটা মোমোতে তো মেন সস। স্যুপটা ভালো লাগছে বস। তাহলে তোমার দোকানটার নাম কি আরেকবার? দি তুংফং ফ্রাই। দি তুং ফং ফ্রাই, কি আবার পুরো ইউনিক নাম কিন্তু, তো এই জন্য আর কি আরও কিন্তু আকর্ষণ পাবে। দোকানটা দেখিয়েছি, তোমরা দেখতে পারো, সিরিয়াসলি আলাদাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এবার প্রসাদ জোর করলো, তাই 4 রকম আইটেম খাওয়া গেল না? হ্যাঁ, একটা হচ্ছে ডিমের ডেভিল, তারপরে তোমার হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, তারপর ভেজিটেবল চপ, আর সবশেষে হলো তোমার মোমো, চিকেন মোমো। মোমো বলতে গিয়ে শুধু চিকেন মোমোটাই বানাও? ঠিক আছে, আগামী দিনে আরও বড় হবে, একদিন দেখবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে প্রসাদের কাছে। তো আপাতত মানে আমি চাইছিলাম যে প্রসাদের গান শুনবো, তো আপাতত গিটারটা, এই হচ্ছে গিটার। কোথায় গেলি ভাই গিটার? ওকে, এটাকে নিয়ে এবার বসবো সামান্য সময়ের জন্য, তারপর বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ কে বলতে পারে ফট করে বৃষ্টি না চলে আসে। তো এই মুহূর্তে আমি প্রসাদের দোকানের সামনে গান করছি বা গান করব, এটা একটা আলাদা অনুভূতি। আর আমার সাথে প্রসাদ গান করবে, কারণ ওটাও ওর পছন্দের গান, যেটা আমি গাইবো, তাই তো? এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, গাও। কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়, না না কাঁদছি না। তো দেখো আমি তো গান গেয়ে গেলাম, এই মাইকটাও আমার কাছ থেকে গেল, এটা আমি এখন খেয়াল পড়ছে আর কি, ওর সাউন্ডটা কমই আসবে, অবভিয়াস ব্যাপার, কিন্তু এটা দারুণ একটা অনুভূতি যে প্রসাদ আমার সাথে গাইলো। কি বলে গেলেন কিছু উনি? না না, কি গিটারের সাউন্ড ভালো না, কি বলেন না? মানে আরেকটু উনি বলছে আরেকটু জোরে আওয়াজ, আর একটু জোরে আওয়াজ চাইছেন। এত নয়েজের মধ্যে আর কত জোরে হবে? এটা শূন্য জায়গা হলে আরো ভালো হতো। সেই এখন এই যে রোডের ওপরে সারাক্ষণ গাড়ি ব্যবস্থা করছে। হ্যাঁ, ও তুমি জল খেয়েছো তো? জল খেলাম, কিন্তু বেশি খেলাম না, বুঝতে তেলে ভাজা তো বুঝতেই পারছো, একটু পরে খাবো। আর আমি জল ক্যারি করি। একটা আইসক্রিম হবে? আইসক্রিম আমি এই মুহূর্তে আমি ডিসাইড করেছি প্রসাদকে আমি আইসক্রিম খাওয়াবো। কোথায় আইসক্রিমের দোকান আছে? আই থিঙ্ক ওখানেই আছে। না 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 না, এটা আমার কাজ। এরকম না, তুমি দিনটা যে আমরা যে স্টিকটা আরে নিয়ে আসো তুমি, বা বলো আমি দিচ্ছি টাকা। এগুলো ঠিক হচ্ছে না কিন্তু বস। ঠিক আছে ঠিক আছে, একদিন নাই অন্যায় হচ্ছে, কি আছে? তোমরা দেখতে পাচ্ছ ভাইটি আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, কিচ্ছুটি না। তবে হ্যাঁ, এবারে মনে হচ্ছে না হালকা ঠান্ডা হাওয়া, মানে এবার চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বেশি দেরি না করে। মাঝখানে ফেঁসে যাবো না হলে। বাড়ি আছে এখানে, কবে থেকে কি এটা হচ্ছে পয়লা বৈশাখ থেকে। কি কাণ্ড দেখুন, আইসক্রিমটা খেয়ে দাও। ও এখন আমাকে আইসক্রিম দিচ্ছে, এটাকে কথা শোনে না। কারণ এটা আমাদের প্রসাদের মায়ের সাথেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। আমি সেটা ভিডিও রেকর্ড করতে চাইলাম। ওই বাবা আছেন, মা আছেন, সত্যি এটা আলাদাই পাও না। বাড়ি একদিন যাবো, ওনারাও চাইছিলেন যে না বাড়িতে চাই। একদম একদম অবশ্যই।
ও তো সবার কাছে একদম প্রিয় ওখানে ওখানে ক্লাসে যায় আর সবার প্রিয় হয়ে গেছে একটু একটু করে। হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, হ্যাঁ এবার বিদায় নেওয়ার পালা। এবার চলে যাবো এই জায়গা ছেড়ে, কিন্তু চলো দেখা হতে থাকবে। একদম একদম ভালো, টাটা। চলো, সুতরাং ও আমাকে ধরিয়ে দিয়েছে আবার বাড়ির জন্য খাবার, বারণ করলাম শুনলো না। ঠিক আছে চলো, মানে রেগুলারলি আমাকে ব্লগ করতে হবে, না হলে একটু জড়তা মতো ব্যাপারটা চলে আসে যে কে কী ভাবছে, কে আমার দিকে তাকাচ্ছে, কে কী কমেন্ট করছে। যারা মানে এই মুহূর্তে প্রতিষ্ঠিত রাস্তায় এভাবে কথা বলার ব্যাপারে, তারা কেয়ারও করে না, তাই না? তারা নিজের মতো মানে কথা বলে আর এগিয়ে যায়। সো তোমরা যদি আমার এরকম বক 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 পছন্দ করো আর নিত্য নতুন জায়গাতে আমি যাব, সেগুলো শেয়ার করবো, যদি তুমি মনে করো যে আমার সাথে যাবে এইভাবে ভিডিওর মাধ্যমে, না কখনো কখনো সামনাসামনিও সাক্ষাৎ হয়ে তোমরা যেতে পারো একসাথে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার নতুন চ্যানেলটিকে, শেয়ার করে দিতে পারো নতুন একটা উদ্যোগ। গড়িয়া স্টেশন চলে এলাম, এখন কোন ট্রেন ঢুকছে আমি জানি না, যদি ক্যান্সেল হয় তাহলে কেসকে যাবো। একদিকে ভালো হতে পারে, কেননা এরপরে গড়িয়ারই আরেকটা ট্রেন আছে। একসময় স্টেশনের পাশের এই রাস্তা আমার প্রায় প্রতিদিনের সঙ্গী ছিল, কারণ এখানকারই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলাম আমি। কারোর মুখে একটু হাসি এনে দেওয়া, কাউকে একটু সারপ্রাইজ দিয়ে খুশি করে দেওয়া, এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে। মনে হয় যেন নিজেই অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি। আমার এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের থেকে উৎসাহ পেলে আরও ভিডিও করতে ইচ্ছে করবে। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন।